আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সচিবদের 25 নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা। এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে বলছে খেলাফত মজলিস। জানাবো চা পাওয়ার হিসাব মেলেনি সরকারের কাজে বিএনপি পুরোপুরি খুশি নয়। আওয়ামী লীগের পুনর্বাসন হলে দেশে মানুষ বাস করতে পারবে না বলছেন রুজবে। এবং সর্বশেষ জানাবো হিন্দুদের পাশে বিএনপি নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে বলছেন দুলো। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সচিবদের 25 নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবের 25টি নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এসব নির্দেশনা সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সচিব ও সিনিয়র সচিবদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনাগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নে সচিবদের একান্ত সহযোগিতা ও উদ্যোগ নিতে বলা হয়। একই সঙ্গে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে সেই বিষয়ে অগ্রগতি মন্ত্রিপরিষদ বিভাগকে জানানোর জন্য বলা হয়। গত 4 সেপ্টেম্বর অনুষ্ঠিত সচিব সভায় প্রধান উপদেষ্টার সভাপতির বক্তব্যে সিনিয়র সচিবদের উদ্দেশ্যে এই যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন তা এই চিঠিতে জানানো হয়। নির্দেশনাগুলো হলো: ছাত্র জনতার অভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে প্রধান উপদেষ্টার দেওয়া মার্চিং অর্ডার অনুসরণ করতে হবে। দৃষ্টিশীল নাগরিক বান্ধব মানসিকতা নিয়ে প্রতিটি মন্ত্রণালয় বিভাগকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার পরিকল্পনা এবং একই সঙ্গে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচি বাস্তবায়নের জন্য সময়বদ্ধকর পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। সংস্কার কর্মসূচি প্রণয়নের প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও তাদের মতামত নিতে হবে। বিবেক ও ন্যায্যবোধ উজ্জীবিত হয়ে সবাইকে ক্ষেত্রে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করে নতুন বাংলাদেশ গড়তে হবে। নতুন বাংলাদেশ গড়ার জন্য বাঁধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে চিন্তা সংস্কার করে সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে। দুর্নীতির মূলোৎপাটন করে সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে হবে। বাজেটের স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। সরকারি ক্রয়ের যথাযথ প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে এবং স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে হবে। বর্তমানে বাংলাদেশকে নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ, ইতিবাচক ধারণা তৈরি হয়েছে, দেশের স্বার্থে তা সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে হবে। নিজ কর্তব্য কর্মে দায়িত্ববোধ ও সংবেদনশীলতা বজায় রাখতে হবে। সেবা প্রার্থীদের কেউ যেন কোনোরূপ ভোগান্তি, হয়রানি কিংবা কোনো কারণে দীর্ঘসূত্রিতার শিকার না হয় তা নিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির ব্যবস্থা করতে হবে। প্রতিটি মন্ত্রণালয় বিভাগকে অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম নিতে হবে। জরুরি সরবরাহ নিশ্চিত করে তা অব্যাহত রাখতে হবে। কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সরকারকে জনবান্ধব সরকারে পরিণত করতে হবে। সমবেতভাবে কাজ করতে হবে। মানব সম্পদ উন্নয়নে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং প্রশিক্ষণ কার্যক্রম যাচাই করে প্রয়োজনে সংস্কার করতে হবে। বিদ্যুৎ উৎপাদন, সরবরাহ ও সঞ্চালন যাতে ব্যাহত না হয় সে বিষয়ে তৎপর থাকতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা বান্ধব পরিবেশ বজায় রাখতে হবে। গ্যাসের দেশীয় উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। খাদ্য সংগ্রহ, মজুত ও সরবরাহ সন্তোষজনক রাখতে হবে। আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়াতে হবে। আমদানির বিকল্প উৎস বের করতে হবে। ভোগ্যপণ্য বাজার নিয়মিত তদারকি করতে হবে। শিল্প উৎপাদন যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করতে হবে। আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে বলছে খেলাফত মজলিস। খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকারকে তাত্ত্বিক কথা পরিবর্তনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নতুবা সরকারের প্রতি জনগণ ক্ষুব্ধ হয়ে উঠবে। জনগণ যদি বিক্ষুব্ধ হয় তাহলে এর ফলাফল ভালো হয় না। এ সময় তিনি বলেন, আমাদের অনৈক্যের কারণে ফ্যাসিবাদ যেন ফিরে আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে মনোনিবেশ করতে হবে। চা পাওয়ার হিসাব মেলেনি সরকারের কাজে বিএনপি পুরোপুরি খুশি নয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের 2 মাস পূর্ণ হয়েছে আজ। শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির চাওয়া ও প্রত্যাশা ছিল অনেক, কিন্তু প্রথম 2 মাসে সরকারের কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের চাওয়া পাওয়ার হিসাব মেলেনি বলে মনে করছেন দলটির নেতারা। এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে। তবে শেখ হাসিনা পলায়ন এবং ডক্টর ইউনূসের দায়িত্ব নেওয়ার পর বিরোধী দলের নেতাকর্মীরা নির্ভয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে বলে খুশি বিএনপি। দলটির নেতাদের মূল্যায়ন হচ্ছে, শেখ হাসিনার গত 15 বছরের
শাসন আমলে দেশের গণতন্ত্রকামী মানুষের জীবন দুর্বিষহ ছিল। বিশেষ করে বিরোধী দলের নেতাকর্মীরা সবসময় গুম, খুন ও মামলা-হামলা আতঙ্কে ছিল। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে সেই আতঙ্ক ও দুঃস্বপ্ন থেকে সাধারণ মানুষ, বিরোধী দলীয় নেতাকর্মী ও গণতন্ত্রকামী মানুষ স্বস্তি পেয়েছে। বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, বর্তমান সরকারের ২ মাস নিয়ে আমাদের প্রতিক্রিয়া মিশ্র। তারা ক্ষমতা নেওয়ার সময় যে প্রতিশ্রুতি দিয়েছে তাতে আমরা খুশি হয়েছিলাম। কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়নে এই ২ মাসে যেসব কর্মসূচি গ্রহণ করা দরকার ছিল সেগুলো গ্রহণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মূল্যায়ন হলো, বিগত সরকারের ১৫-১৬ বছরের শাসনামলে যে বিরাজমান আতঙ্ক, দুঃস্বপ্ন, সেখান থেকে মানুষ মুক্তির নিঃশ্বাস নিতে পারছে। রিজভী ঢাকা পোস্টকে বলেন, অন্তর্বর্তী সরকারের ২ মাসে এটুকু বলা যায় যে শেখ হাসিনার সময়ে যে বিরাজমান আতঙ্ক, দুঃস্বপ্ন ছিল সেখান থেকে সাধারণ মানুষ, বিরোধী দলের নেতাকর্মী ও গণতন্ত্রকামী মানুষ মুক্তি পেয়েছে। তারা এখন মুক্তির নিঃশ্বাস নিতে পারছে, সংখ্যাহীনভাবে চলাফেরা করতে পারছে। এটা একটা বড় ডেভেলপমেন্ট। অন্তর্বর্তী সরকারের এই ২ মাসে প্রশাসনিক নিয়োগ, রদবদল এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ শীর্ষ নেতাদের নামে থাকা রাজনৈতিক মামলা প্রত্যাহার না করা নিয়ে অসন্তোষ আছে বিএনপিতে। বিএনপি নেতারা বলেছেন, ডক্টর ইউনূস নিজেই বলেছেন, রাষ্ট্র ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে গিয়ে শেখ হাসিনা গণতান্ত্রিক প্রতিষ্ঠাগুলোকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু প্রধান উপদেষ্টা এই ২ মাসে প্রশাসনকে শেখ হাসিনার সেই সহযোগিতা এখনো বহাল রেখেছে। এছাড়া খালেদা জিয়াকে মুক্তি দিলেও তার নামে থাকা মামলাগুলো এখনো প্রত্যাহার করেনি। একই সঙ্গে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের কথা বললেও আগামী নির্বাচন নিয়ে তাদের চিন্তাভাবনা কি সেটা প্রকাশ করেনি জাতির সামনে। এসব কারণে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে বিএনপির শীর্ষ মহলে কিছুটা হতাশা ও অসন্তোষে বিরাজ করছে। খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদের প্রত্যাশা ও চাওয়া হচ্ছে এই সরকার যা যা ওয়াদা করেছে এবং জনগণের কাছে যা যা প্রতিশ্রুতি দিয়েছে তা অতি দ্রুত বাস্তবায়ন করা দরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন যে শেখ হাসিনা দেশের বিভিন্ন সেক্টরকে ধ্বংস করে দিয়েছেন। এটাকে সংস্কার করতে হবে, কিন্তু সেই সংস্কার এখন পর্যন্ত তাতে তেমন কোনো পদক্ষেপ নেই বলে মনে করি। গত শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়ে এসেছে বলেও জানান মোশাররফ। তিনি বলেন, সাক্ষাতে আমরা বলে এসেছি সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ দেওয়া হোক। সংস্কারের কথা বললে তো হবে না, তা বাস্তবায়নের রোডম্যাপ দিতে হবে। রুহুল কবির রিজভী বলেন, এই সরকার গণতন্ত্র পথে হেঁটে যাওয়ার ক্ষেত্রে কতটুকু পদক্ষেপ নিচ্ছে, কতটুকু দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করছে তা নিয়ে মন্তব্য করতে আরও ২-১ মাস সময় লাগবে। অবাধ সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে, প্রয়োজনীয় সংস্কার করার ক্ষেত্রে তারা কতটুকু সময় নিচ্ছে সেটা দেখতে হবে। তাদের পদক্ষেপগুলো দেখতে হবে, তখন আমরা বুঝতে পারবো তারা কতটুকু অগ্রসর হচ্ছেন। তাদের দ্রুত এগিয়ে যেতে হবে, বেশি সময় নিলে হবে না। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি স্থায়ী কমিটির এক সদস্য বলেন, আমাদের প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই খালেদা জিয়া সহ দলের অন্যান্য নেতাদের নামে হওয়া রাজনৈতিক দলগুলো প্রত্যাহার করে নেবে, কিন্তু সেটা নিয়ে একটা কমিশন গঠন হলে মামলা প্রত্যাহার হয়নি, যেটা রাজনৈতিক বিএনপির জন্য শুভ লক্ষণ নয়। এদিকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, এই সরকারের মধ্যে ২-১ জন আছেন যারা বিপ্লব গণ অভ্যুত্থানের যে মূল স্পিরিট সেটা ব্যাহত করেছেন। আমরা তাদের সরানোর কথা বলেছি। এখনো বিগত সরকার দোসর কিছু মামলা ও পুলিশ কর্মকর্তা রয়ে গেছেন গণহত্যার তথ্য অনুসন্ধানে। বাংলাদেশে আসা জাতিসংঘের প্রতিনিধি দলকে সরকারের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা সহযোগিতা করছেন না। আওয়ামী লীগের পুনর্বাসন হলে দেশে মানুষ বাস করতে পারবে না বলছেন রিজভী। পতিত স্বৈরাচার আবার পুনর্বাসন বলে বাংলাদেশ হবে জল্লাদের উল্লাসভূমি বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, কেউ কেউ যখন বলে স্বৈরাচারের পুনর্বাসনের কথা তখন বিপজ্জনক বার্তা দেয় জনগণের কাছে। যখন কোনো উপদেষ্টা বলেন তাদের নিজের ঘর গোছানোর জন্য সেটি অত্যন্ত বিপজ্জনক বার্তা দেয়। যারা এতদিন গুম, খুন, আর আয়নাঘরের সংশ্লিষ্ট তৈরি করেছিল তারা যদি পুনর্বাসন হয় তাহলে এদেশে আর মানুষ বসবাস করতে পারবে না। এই দেশ হবে জল্লাদের উল্লাসভূমি। এখানে গণতন্ত্রের কথা বলা, মত প্রকাশের স্বাধীনতা চিরদিনের জন্য কবরস্থ হয়ে যাবে, গোরস্থানে চলে যাবে। রিজভী বলেন, আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখেছি, নানা কায়দায় সরকার ঘাপটি মারা স্বৈরাচারের সুবিধাভোগী দোসরদের পুনর্বাসন করছে। একজন রাষ্ট্রদূত কাতারে ছিলেন। কাতারে কারো যদি ভিসার মেয়াদ শেষ হতো সেগুলো তিনি নবায়ন করতেন না। তিনি রাষ্ট্রদূত খবর নিতেন ওই সব লোকজন কোন দল করে, কাদের সমর্থক করেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অধিকাংশ প্রবাসী বিএনপির সমর্থক, তাদের তিনি নানাভাবে হয়রানি করেছেন, ভিসা নবায়ন করেননি। সেই লোককে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে বলে শুনতে পাচ্ছি। তাহলে অন্তর্বর্তী সরকার কাদের পুনর্বাসন করছে? হিন্দুদের পাশে বিএনপি নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে বলছেন দুলু। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, হিন্দুদের পাশে বিএনপি নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে। হিন্দু সম্প্রদায় সবাই এ দেশের নাগরিক, আপনারা কেউ দুর্বল নন। আপনাদের পাশে তারা দল বিএনপি নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে, যাতে করে কোনো দুষ্কৃতকারী, চক্রান্তকারী কিংবা আওয়ামী লীগের গুন্ডা বাহিনী আমাদের দিকে চোখ তুলে তাকাতে না পারে। তিনি আরো বলেন, দুর্গাপূজার সময় এলাকায় নিরাপত্তার জন্য আমাদের দলীয় নেতাকর্মীরা প্রতিটি মণ্ডপে মণ্ডপে গিয়ে খোঁজ খবর রাখেন এবং হিন্দু ভাইদের সহযোগিতা করবে। সেজন্য বিএনপির পক্ষ থেকে হটলাইন খোলা হয়েছে। আমরা চাই সবাই যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুক। দুর্গাপূজা যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সেজন্য নাটোরে বিএনপির হটলাইন ২৪ ঘন্টা খোলা থাকবে। আমাদের নেতাকর্মীরা সবসময় আপনাদের পাশে থাকবে। যে কোনো বিশৃঙ্খলা দেখলে আপনারা সঙ্গে সঙ্গে
হটলাইনে ফোন করে জানাবেন। আর এর আগে বিভিন্ন মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদকের মধ্যে থেকেও বেশ কয়েকজন বক্তব্য রাখেন। তারা এই সময় এমন একটি আয়োজনে ভূয়সী প্রশংসা করেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।